بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الدين عند الله الإسلام صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضانا رواه البخاري أو كما قال عليه الصلاة والتسليم. সর্বাধিক প্রশংসা উপাসনা আরাধনা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে খুবই খুবই ভালোবেসে মানব রূপে সজ্জিত করে আখিরি জামান নবীর উম্মত করে এবং সবচেয়ে দামি জিনিস ঈমান নামক দৌলত দিয়ে এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। তাই প্রত্যেককে আমরা আল্লাহ রহমান তেনার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আমার আপনার নবীকুলের শিরোমণি ইমামুল আম্বিয়া সরকারে দো জাহাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, যিনি উম্মাত দরদি উম্মতের প্রেম বুকে নিয়ে এখনো রওজা মোবারকে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন। তো আমি আপনাদেরকে সেই আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের একটি টুকরা পেশ করেছি এবং দিন দরদি উম্মাত দরদি রাসূলের হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। আমি যে কোরআনের আয়াত পড়েছি সেই কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের বানানো এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর ইসলাম কথার অর্থই হচ্ছে শান্তি। তো আমি হাদিসটা পড়েছি এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিনের যে ইরশাদ করেছেন, আহ্বান দিয়েছেন ইসলাম মনোনীত ধর্ম। তো ইসলামের মধ্যে কটি জিনিস এমন আছে যেটি ইসলামের মেন ভিত এবং ইসলাম তার উপরে কায়েম ও দায়েম এবং ইসলাম তার উপরে নির্ভরশীল। তো তার জন্য আমাদের হাদিস ফলো করতে হবে। তো আমি বুখারী শরীফের একটি হাদিস পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম ধর্মটি নির্ভর করছে পাঁচটি জিনিসের উপরে, যেটি ইসলামের বুনিয়াদ অর্থাৎ ভিত। সেই পাঁচটি জিনিসটা কি আমাদের জানতে হবে। প্রথমেই আছে শাহাদাত অর্থাৎ কালিমা, গাওয়াহি। গাওয়াহিটা কি কি শাহাদাত? যে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্যর কোনো অংশীদার নাই, আল্লাহ একক, সমস্ত উপাসনা আরাধনার মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় রসুল এবং বান্দা। এইটা হচ্ছে শাহাদাত, এক নম্বর হয়ে গেল। নাম্বার দুই ইকামাস সালাহ অর্থাৎ নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ জারি রাখা এবং মরণের আগে পর্যন্ত সালাত আদায় করা, এটি হচ্ছে ইসলামের একটি ভিত। নাম্বার ওয়ান শাহাদাত অর্থাৎ কালিমা, নাম্বার দুই নামাজ, নাম্বার তিন হচ্ছে জাকাত, জাকাত দেওয়া অর্থাৎ বিশ্লেষণ আমি পরে করেছি, আগে বলে দিচ্ছি। নাম্বার চার হচ্ছে হজ, নাম্বার পাঁচ সাওম অর্থাৎ রোজা করা। তো জাকাত দেওয়া, জাকাত আমরা কখন দেব? আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমার দেওয়া মাল থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, অর্থাৎ আমি আল্লাহ যে রিজিক তোমাদিগকে দিচ্ছি আমার রাস্তাতেই ব্যয় করো। তো সেই ব্যয় করতে বিশ্লেষণ জানতে গেলে আমাদের হাদিস ফলো করতে হবে, আমার রসুলের সুন্নাহ ফলো করতে হবে, তবে আমরা বিশ্লেষণটা জানতে পারবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন
সাহিবে নিসাব হবে, এবং সাহিবে নিসাবে অর্থাৎ ধন সম্পদের মালিক এতটাই হয়ে যাবে যে সারা বছর তার সংসার চালিয়ে তার সমস্ত খরচাপাতি মিটিয়ে এক্সট্রা টাকা যেটা সারা বছরের পরে জমবে তার কাছে, সেই হিসাবে পার্সেন্ট লাগিয়ে জাকাত আদায় করতে হবে। এটি হচ্ছে ইসলামের একটি বিধান, ইসলামের একটি ভিত। এবং হাজটা 4 নম্বর হচ্ছে ইসলামের বুনিয়াদ। হাজ কখন পালন করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজ করার যখন সে ক্ষমতা হবে, সে হাজ করার মতো সমর্থক হয়ে যাবে, তার কাছে মাল থাকবে, দৌলত থাকবে, হজ করতে পারবে, নিজেকে মনে করবে যে আমি এবার হজের সমস্ত খরচ উঠাতে পারবো, আমি হজ পাকে যেতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এবারে হজ ফরজ হয়ে গিয়েছে, আমি মালদার হয়ে গিয়েছি, তো আমাদিগকে হজ করে নিতে হবে। তো 4 নম্বর হচ্ছে আল্লাহর জন্য হজ পাকে যাওয়া, হজ করা ইসলামের 4 নম্বর বুনিয়াদ। 5 নম্বর বুনিয়াদ হচ্ছে ওয়াসাওমা রমাদানান, অর্থাৎ রমজান মাসে রোজা রাখা। রমজান মাস যখন এসে যায়, রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে, এটি মুমিনের উপরে ফরজ, এবং মুমিনের ইসলামের 5 নম্বর ভিত হচ্ছে রমজান মাসের রোজা রাখা। আমরা অনেকে এরকম আছি, অনেকে বলতে আকসার বেশিরভাগ 180% মানুষ আছি, আমরা রোজা রাখি না, আমরা বেধর্মীদের মতো নিজেদেরকে চালিত করি। এটা হচ্ছে খুবই ভুল, এবং আল্লাহর সাথে নাফরমানি করা এবং আল্লাহর সাথে ধোঁকা দেওয়া। এর যে হিসাব আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে বুঝে নেবে। কেন বলুন তো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করে এসেছি আলামে আরওয়াহের মধ্যে যে আল্লাহ, আমরা দুনিয়ায় গিয়ে আপনার উপাসনা আরাধনা করব যথারীতিভাবে, যেমন ভাবে আপনি আমাদের উপরে ফরজ করবেন। তো বলুন, আমরা দুনিয়াতে এসে আল্লাহর সাথে চিটিং করছি, আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি, এটি তো আমার আল্লাহ সহ্য করতে পারবে না। এর হিসাব আল্লাহ নেবেই। আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন না, কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন আমরা দাঁড়াবো, জবাব দিয়ে করব। কি জবাব দেবো তানাকে? যখন প্রশ্ন করবে, বান্দা তোমাকে সুন্দর শরীর গঠিত করে দুনিয়ায় পাঠিয়েছি, এই শরীরের সমস্ত অংশ আজওয়া থেকে ফায়দা হাসিল করেছো, বলো বান্দা রমজান মাসে রোজা পেয়েছিলে, তুমি কি রমজান মাসে রোজা রেখেছিলে? তুমি রমজান মাসে সওম পেয়েছিলে, তুমি কি রোজা রেখেছিলে? রমজান মাসে তারাবি হয়েছিল, তুমি কি তারাবি পড়তে গিয়েছিলে? তখন আমরা কি জবাব দেবো আমার আল্লাহর কাছে? তখন আমরা ধরা খেয়ে যাব। তো এই যে শরীর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ায় চলাচ্ছেন, তো এই শরীরেরই জাকাত হিসাবে রমজান মাসে রোজা আল্লাহ আমাদের কাছে দিচ্ছেন। আল্লাহ কেন রেখেছেন? নাও তো দিতে পারতেন। একটি ভাবতে হবে, যেমন করে ধন সম্পদ মাল হলে আমাদের উপরে জাকাত ফরজ হয়ে যায়, ঠিক ততরূপ আমাদের শরীরের ট্যাক্স বা জাকাত হিসাবে রোজাটা আমাদের জন্য। এইটা আল্লাহ রব্বুল আলামিনের ভালাইয়ের জন্য নয়, এটা আমাদের ভালাইয়ের জন্য আল্লাহ দিয়েছে। যদি আমরা এই শরীরের জাকাত ট্যাক্স হিসাবে রোজা না রাখতে পারি, কিয়ামতের দিন আমরা পাকড়াও হয়ে যাব, তখন যে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব। তাই আমার আল্লাহ ভালোবেসে যাতে বান্দার আযাবটা কমে যায়, যাতে বান্দা কর আদায় করতে পারে, শরীরের কর, তাই আমার আল্লাহ রোজা দিয়ে বান্দাকে আসান করে দিলেন। তারপরে শাহাদাত, প্রথমেই যে আল্লাহর উপরে গাওয়াহি দেয়া যে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। এটির নাম হচ্ছে কালিমা। এই কালিমা, এই শাহাদাত, এই গাওয়াহি দেওয়া, এটি হচ্ছে ইসলামের প্রথম ভিত। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আমাদিগকে জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়াতে তো পাঠিয়েছিলাম, কি করেছো? তো ইসলামের এই 5টি ভিতের মধ্যে আমাদের থাকতে হবে, ইসলামের বুনিয়াদের উপরে আমাদের চলতে হবে। এর সাথে সাথে এই যে শাহাদাত গাওয়াহি হয়ে গেল, ইয়াকিন বিশ্বাস, এটির নাম হচ্ছে ঈমান। আর নামাজ কায়েম করা,
যে শুধু নামাজ পড়লে হয়ে যাবে না, নামাজের মধ্যে ইসলাম রাখতে হবে, নামাজের মধ্যে শরিয়াতের হুকুম রাখতে হবে, আল্লাহর তরিকা রসুলের তরিকা রাখতে হবে, নামাজ পড়তে হবে। নামাজে ঢুকে যখন যাব আমি, তখন আমাকে সমস্ত গুনার কাজ আস্তে আস্তে ত্যাগ করে দিতে হবে। আমাকে সমস্ত কাজ থেকে বিরত থেকে খাস আল্লাহর জন্য হয়ে যেতে হবে। কেন নামাজ এমন একটি জিনিস যে মামিন মুসলমানকে নামাজ খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ কোরআনে তো বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এমন একটি জিনিস যে সমস্ত মানুষকে খারাপ কাজ থেকে দূরে করে দেয়, খারাপ কাজ থেকে দূরে করে দেয়। তাই আমাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে এবং এই ইসলামের 5টি ভিতের উপরে কায়েম থাকতে হবে। নাম্বার 1, শাহাদাত, অর্থাৎ এটা ইয়াকিন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। নাম্বার 2, নামাজ কায়েম করতে হবে, ইকামাস সালাহ, অর্থাৎ নামাজ আদায় করতে হবে, কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজই যথারীতিভাবে হয়ে যেতে হবে। নাম্বার 3, আমাদের যেটা করতে হবে, নাম্বার 3 হচ্ছে হজ আদায় করা, এবং নাম্বার 3 যাকাত দেওয়া, নাম্বার 4 হচ্ছে হজ আদায় করা, নাম্বার 5 রমজান মাসে রোজা রাখা। তো আশা করি প্রত্যেকে আমরা হাদিসের উপরে আমল করব এবং এই 5টি জিনিস আমরা করে চলতে পারলে, এই 5টি জিনিসের আমরা অনুভুক্ত হয়ে গেলে আল্লাহর ইসলাম যে পছন্দনীয় দিন, আমরা মুসলমান, আল্লাহর নজরে আমরা খুবই 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 পেয়ারা হয়ে যাব। আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন। তাই সোয়াবের নিয়তে শেয়ার করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল ইউটিউবে আছে রাহবারে দিন, অর্থাৎ দিন কি রাস্তা, দিন কি রাহে। তো আপনারা যদি না সাপোর্ট করেন, অন্য ভাইদের কাছে আমি দিনের কথা পৌঁছাতে পারবো না। তো আমার চ্যানেল রাহবারে দিন আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটি আমার চ্যানেল আছে যেটি আসগার হোসেন, আসগার হোসেন আমার নামে আছে, এটি আপনারা সার্চ করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ওখানে পেয়ে যাবেন আমার সমস্ত দিনের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।